এইচএসসি ফিজিক্স চ্যাপ্টার 2 ভেক্টর চ্যাপ্টারে আমরা বরিশাল বোর্ড 2024 সিকোটা সলভ করব। সো এটা গ নাম্বারে কি বলছে, প্রথম 17 বিন্দুতে পৌঁছানোর উদ্দেশ্যে এসি বরাবর রওনা দিয়ে ডি বিন্দুতে পৌঁছালে বিডি দূরত্ব নির্ণয় করো। প্রথম 17 হচ্ছে এ, দ্বিতীয় 17 হচ্ছে এ। প্রথম 17 কি করছে, বি বিন্দুতে পৌঁছানোর উদ্দেশ্যে এসি বরাবর রওনা দিছে, দিয়ে আমার ডি বিন্দুতে পৌঁছায় গেছে। তো বলতেছে বিডি এর দৈর্ঘ্য কত। তো বিডিটা কি, বিডিটা হচ্ছে পার বরাবর অতিক্রম দূরত্ব। ঠিক আছে, বিডি হচ্ছে নদীর পার বরাবর অতিক্রম দূরত্ব। তো নদীর পার বরাবর অতিক্রম দূরত্ব বের করার সূত্র কি, আমরা যদি এটাকে যদি x ধরি তাহলে কি হবে, x ইকুয়াল টু u প্লাস বি cos আলফা ইন্টু ডি বাই ভি সাইন আলফা। এটা হচ্ছে নদীর পার বরাবর অতিক্রম দূরত্ব নির্ণয়ের সূত্র। তো এটা হচ্ছে বিডি এর দৈর্ঘ্য। ইউ সমান কত, ইউ সমান হচ্ছে 8 প্লাস বি সমান কত 16 cos আলফা সমান কত, এই যে প্রথম ব্যক্তি নদী স্রোতের সাথে 100 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ঠিক আছে, তাহলে 100, ডি সমান কত 20, বি সমান কত 16 sin 100 কত আসছে, 8 প্লাস 16 cos 100 into 20 divided by কত 16 sin 100, 6.63, 6.63, ঠিক আছে, 6.63 এত কিলোমিটার। তো প্রথম 17 বিডি বরাবর 6.63 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার গ নাম্বারের আনসার। এরপর ঘ নাম্বার কি বলছে, সাঁতারুদের মধ্যে কোন সাঁতারু অপর পারে কোন সাঁতারু আগে অপর পারে পৌঁছাবে। মানে এই যে প্রথম সাঁতারু এ কি করছে, বিডি এর সাথে এডি এর সাথে 10 ডিগ্রি কোণ করে এসি বরাবর রওনা দিছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে। আর ও কি করছে, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে উৎপন্ন করে এডি বরাবর রওনা দিছে কত বেগে, 60 কিলোমিটার পার আওয়ার বেগে। দুজনই একই বেগে কিন্তু রওনা দিছে। তো বলতেছে যে কে আগে নদীর অপর পারে পৌঁছাবে। তো করি, সময় বের করি। যার সময় কম সে তো আগে বোঝাইছে, তাই না? যার সময় কম আসবে সে আগে বোঝাইছে, বলে দিব, আর যার সময় বেশি আসছে সে দেরিতে পৌঁছাইছে। তো আমরা দুইটা টি বের করব, একটা হচ্ছে T1 বা TSE করলে কি, TSE T সমান কি d বাই v sin আলফা, v sin আলফা, d কত 20, v কত 16 sin এসি যে এসি বড় যে রওনা দিছে সে স্রোতের সাথে 100 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ওটা হচ্ছে আলফার মান। 20 divided by 16 sin 100, 1.126 না এত আওয়ার, এত ঘন্টা। তারপর হচ্ছে টিএডি, টিএডি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। আমরা আলফাটা সব সময় স্রোতের সাথে হিসাব করব, আলফাটা সব সময় স্রোতের সাথে হিসাব করব। ডি কত 20, ভি কত 16, দুজনের ব্যাগে একই, সাইন আলফা কত 60, এই 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে দ্বিতীয় ব্যক্তি স্রোতের সাথে। সব সময় কোন স্রোতের সাথে নিব, কত আসে 20 divided by 16 sin 60, 1.44 আওয়ার। তো যে এরিবার রওনা দিয়েছে দ্বিতীয় সাঁতারু, ওর নদীর অপর পারে পৌঁছাতে সময় লাগছে প্রায় 1 ঘন্টা 1.44 আওয়ার আর কি, যেটা ওটার থেকে অনেক বেশি, 1.26 থেকে অনেক বেশি। মানে কি, এটা ছোট না, TAC is less than T
সরি ইজ গ্রেটার দেন টিএডি। ঠিক আছে, টিএসি তোমার প্রথম সাঁতারুর নদীর ওপরে পৌঁছানোর সময়টা দ্বিতীয় সাঁতারুর নদীর অপর পারে পৌঁছানোর সময় চেয়ে কম লাগছে। ঠিক আছে, তো ওর সময় যেহেতু কম, তার মানে ও আগে পৌঁছে গেছে, ও কম সময়ে পৌঁছে গেছে আর কি। ঠিক আছে, ওর ওর পৌঁছাতে বেশি সময় লাগতেছে, ওর সময় বেশি, এটা মানে হচ্ছে পৌঁছাইতে বেশি সময় লাগছে, ও দেরিতে পৌঁছাইছে। ওর সময় কম, তার মানে কেউ আগে পৌঁছাইছে, যার সময় কম লাগছে সে তো আগে পৌঁছাইছে, তাই না? তো এটা হচ্ছে আমার বরিশাল বোর্ড 24-এর ভয়ের আনসার। বোর্ড কোয়েশ্চেন এতটা ইজি হয়ে যায়। ঠিক আছে, তো এই আর কি। সো এটা হচ্ছে আমার সমাধান বরিশাল বোর্ড 24-এ। তোমরা তোমাদের অনুভূতি কমেন্টে শেয়ার করো। ওকে, বাই বাই, টাটা।